আসসালামু আলাইকুম। আজকে আমরা চতুর্থ শ্রেণীর ইংলিশ বইয়ের ইউনিট 5 নিয়ে আলোচনা করব। আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা পুরো ইউনিটটি সমাধান করার চেষ্টা করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইউনিট 5 এর নাম হচ্ছে দ্য লিটল ডক্টর, মানে হচ্ছে কি ছোট ডাক্তার। তো এই ইউনিটটি সম্পর্কে আমরা এখন জানবো। এখানে প্রথমেই আমরা 1.1-এ দেখব যে এখানে আমাদেরকে কি নির্দেশনা দিয়েছে। তো এখানে বলা হয়েছে লুক অ্যাট দ্য পিকচার্স, নিচের ছবিগুলো দেখো। এখানে আমাদেরকে দেখো অনেকগুলো ছবি দিয়েছে। এই ছবিগুলো আমাদেরকে দেখতে বলা হয়েছে। আস্ক মানে জিজ্ঞাসা করো, অ্যান্ড অ্যান্সার এবং উত্তর দাও দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স, নিচের প্রশ্নগুলো কি জোড়ায় আমাদেরকে উত্তর দিতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ছবিগুলো, এবং ছবিগুলোর পরে আমাদেরকে দুটি প্রশ্ন করেছে। মূলত এই দুটি প্রশ্নের উত্তর আমাদেরকে জোড়ায় করতে হবে। আমাদের যে বন্ধুরা রয়েছে তাদেরকে আমরা এই প্রশ্নগুলো করব, তারা উত্তর দেবে, সে আমাদেরকে প্রশ্ন করবে, আমরা সেটার উত্তর দেবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ছোট ডাক্তাররা তারা কি করতেছেন, ঔষধ খাওয়াচ্ছেন, এখানে হাইট মাপতেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর ছবিতে ওজন মাপতেছে, এবং 4 নম্বরে আমরা কি বিভিন্ন চোখের যে বিষয়গুলো রয়েছে সেগুলো দেখতে পাচ্ছি। তো মূলত এখানে আমরা ডক্টরের যে কার্যকলাপগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা দেখতেছি। তো এখানে দেখো আমাদেরকে দুটি প্রশ্ন করেছে, একটা হচ্ছে হু আর দে, এবং 2 নম্বর প্রশ্নটি হচ্ছে হোয়াট আর দে ডুইং। হু আর দে মানে তারা কে। উপরে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন শিক্ষার্থীরা রয়েছে, তারা কি করতেছে, এবং 2 নম্বরে হোয়াট আর দে ডুইং মানে তারা কি করতেছে। তো এই প্রশ্নটার উত্তর আমরা খুব সহজেই করতে পারি, আমরা উপরে দেখতে পাচ্ছি। তো এটার উত্তর এখন আমরা দেখার চেষ্টা করি। তো দেখো প্রশ্নগুলোর উত্তর আমরা যেভাবে দিতে পারি সেটা, প্রথম প্রশ্নটি হচ্ছে হু আর দে, তারা কে। উপরে যে ছবিগুলো ছিল, ছবিগুলো যে মানুষ বা আমরা শিক্ষার্থীদের দেখতে পেরেছি, তাদেরকে বলেছে যে তারা কে। তো এটার উত্তর হিসেবে আমরা দেব দে আর স্কুল স্টুডেন্টস, তারা স্কুলের বা বিদ্যালয়ের ছাত্রছাত্রী। দে আর অ্যাক্টিং অ্যাজ লিটল ডক্টরস, তারা ছোট ডাক্তার হিসেবে কাজ করেছে। দে আর স্কুল স্টুডেন্টস, দে আর অ্যাক্টিং মানে তারা কি কাজ করতেছে, অ্যাজ লিটল ডক্টর ছোট ডাক্তার হিসেবে তারা কাজ করছে। এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে হোয়াট আর দে ডুইং, তারা কি করছে। তো আমরা দেখেছি দে আর চেকিং এ স্টুডেন্টস হেলথ, তারা কি স্টুডেন্টদের যে হেলথ বা স্বাস্থ্য রয়েছে সেটা চেক আপ করতেছে। দে আর চেকিং মানে তারা চেক আপ করতেছে এ স্টুডেন্টস হেলথ, স্টুডেন্ট ছাত্রছাত্রীদের কি স্বাস্থ্য। হেলথ মানে হচ্ছে স্বাস্থ্য। ওয়ান স্টুডেন্টস ইজ এক্সামিনিং অ্যানাদার স্টুডেন্ট, একজন শিক্ষার্থী আরেকজন শিক্ষার্থীকে পরীক্ষা করছে। তো এটাই বলতো এখানে আমাদেরকে যে প্রথম অ্যাক্টিভিটিটি দিয়েছিল সেটার উত্তর। তো আমরা ওটার উত্তরগুলো দেখলাম। এখন আমরা যদি একটু নিচে নামি তাহলে দেখব যে আমাদেরকে 1.2-তে আরও একটি কাজ রয়েছে, সেটা হচ্ছে লিসেন অ্যান্ড রিড, শোনো এবং পড়ো। লিসেন মানে শোনো এবং রিড মানে হচ্ছে পড়ো। তো এখানে আমরা একটু নিচে গেলে দেখতে পাচ্ছি যে আমাদেরকে একটি টেক্সট দিয়েছে বা একটি অনুচ্ছেদ দিয়েছে, সেটা আমাদেরকে পড়তে বলা হয়েছে। তো এখন আমরা এটা খুব সুন্দরভাবে অর্থ সহকারে পড়বো, এবং পড়ার পর পরবর্তীতে যে আমাদেরকে প্রশ্নগুলো দিয়েছে সেগুলোর উত্তর করার চেষ্টা করব। তো আমরা শুরু করি। আলিয়া ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 4, আলিয়া ক্লাস 4-এর বা চতুর্থ শ্রেণীর স্টুডেন্ট বা ছাত্রী। আলিয়া ইজ এ মানে আলিয়া হয় একজন, এ মানে একজন, স্টুডেন্ট মানে ছাত্রী বা ছাত্র, অফ ক্লাস 4 চতুর্থ শ্রেণীর। শি ইজ ওয়ান অফ দ্য লিটল ডক্টরস অফ হার স্কুল, সে হচ্ছে তার স্কুলের যে ছোট ডাক্তাররা রয়েছে তাদের মধ্যে একজন। শি ইজ ওয়ান অফ দ্য লিটল ডক্টরস অফ হার স্কুল মানে সে হচ্ছে তার একটা স্কুলে যে ছোট ডাক্তাররা রয়েছে বা যাদেরকে এই ডাক্তারি বিষয়ে বিভিন্ন টুকিটাকি বিষয়ে যে কি দেওয়া হয়, প্রশিক্ষণ দেওয়া হয়, সে তাদের মধ্যে একজন। লিটল ডক্টর অফ হার স্কুল তার স্কুলের। এ লিটল ডক্টর ওয়ার্কস ফর ফিজিক্যাল ওয়েলবিং অফ স্টুডেন্টস, এ লিটল ডক্টর মানে হচ্ছে একজন ছোট ডাক্তার, ওয়ার্কস মানে হচ্ছে কাজ করে, ফর মানে জন্য, দ্য ফিজিক্যাল ওয়েলবিং মানে শারীরিক মঙ্গল, ওয়েলবিং মানে মঙ্গল, এবং ফিজিক্যাল মানে হচ্ছে শারীরিক, অফ স্টুডেন্টস ছাত্রছাত্রীদের। তাহলে এখানে আমরা দেখলাম এ লিটল ডক্টর ওয়ার্কস ফর দ্য ফিজিক্যাল ওয়েলবিং অফ স্টুডেন্টস, ছোট ডাক্তাররা কি করে, ছাত্রছাত্রীদের শারীরিক যে মঙ্গল রয়েছে সেটার জন্য তারা কাজ করে। এরপর আমরা দেখি শি ভিজিটস দ্য ক্লাসেস অ্যান্ড টেক্স মেজারমেন্ট অফ দ্য হাইট, ওয়েট অ্যান্ড টেম্পারেচার অফ স্টুডেন্টস,
তো আমরা এটা ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করি। শি ভিজিটস মানে কি করে, সে ভ্রমণ করে। দ্য ক্লাসেস শ্রেণীকক্ষগুলো, অ্যান্ড টেক্স এবং নেয়, মেজারমেন্ট মানে পরিমাপ করে বা মাপ করে, অফ দ্য হাইট উচ্চতা, ওয়েট মানে ওজন, অ্যান্ড টেম্পারেচার এবং তাপমাত্রা, অফ স্টুডেন্ট ছাত্রছাত্রীদের। তো সে কী করে, সে প্রত্যেকটা যে শ্রেণীকক্ষ রয়েছে সেখানে গিয়ে সে কী করে, ছাত্রছাত্রীদের যে ওজন, হাইট উচ্চতা এবং শরীরের যে তাপমাত্রা সেটা সে কী করে পরীক্ষা করে বা মেজারমেন্ট বা পরিমাপ করে। আমরা তারপর দেখি, শি হেল্পস টু ডিস্ট্রিবিউট ডিওয়ার্মিং ট্যাবলেটস অ্যান্ড ভিটামিন ক্যাপসুলস অ্যামং দ্য স্টুডেন্টস। শি হেল্পস মানে সে সাহায্য করে, টু ডিস্ট্রিবিউট মানে ভাগ করে দিতে, ডিওয়ার্মিং ট্যাবলেটস মানে কৃমিনাশক ঔষধ, ডিওয়ার্মিং ট্যাবলেট মানে কৃমিনাশক ঔষধ, অ্যান্ড মানে এবং, ভিটামিন ক্যাপসুলস বা ভিটামিনের যে ঔষধগুলো রয়েছে, অ্যামং মানে মধ্যে, দ্য স্টুডেন্টস ছাত্রছাত্রীদের মধ্যে। মানে এখানে যে আলিয়ার কথা বলা হয়েছে, সে কী করে, সেই যে ছাত্রছাত্রীদেরকে যখন কৃমিনাশক ঔষধ এবং ভিটামিন ক্যাপসুলগুলো দেওয়া হয় তখন কী করে, সে এগুলো বন্টন করে দিতে বা ছাত্রছাত্রীদের মধ্যে ভাগ করে দিতে সে কী করে, সাহায্য করে। এটাই মূলত এখানে বলা হয়েছে। শি সাজেস্ট দ্য স্টুডেন্টস টু টেক দ্য ডিওয়ার্মিং ট্যাবলেট আফটার এ মিল। শি সাজেস্ট মানে কী করে, সে কী করে, সে পরামর্শ দেয়, দ্য স্টুডেন্ট ছাত্রছাত্রীদেরকে, টু টেক মানে নিতে, টেক মানে নিতে, দ্য ডিওয়ার্মিং ট্যাবলেট কৃমিনাশক ঔষধ, আফটার মানে পরে, এ মিল মানে খাবারের পরে। সে কী করে, সে ছাত্রছাত্রীদেরকে কৃমিনাশক ঔষধ খাওয়ার জন্য সে পরামর্শ দেয়। কখন খাবারের পরে খাওয়ার জন্য সে পরামর্শ দেয়। শি আস্কস দেম টু ড্রিঙ্ক সেফ ওয়াটার। শি আস্কস দেম টু ড্রিঙ্ক সেফ ওয়াটার। সে তাদেরকে বলে যারা তাতে কি ওয়াটার খায়, সেফ ওয়াটার বা নিরাপদ পানি যাতে পান করে। ড্রিঙ্ক মানে পান করা, সেফ ওয়াটার মানে নিরাপদ পানি। দেম মানে তাদেরকে, মানে হচ্ছে ছাত্রছাত্রীদেরকে। এরপর আমরা দেখি, শি অলসো আস্কস দ্য স্টুডেন্টস টু ওয়াশ হ্যান্ডস বিফোর টেকিং ফুড। শি অলসো আস্কস এছাড়াও সে জিজ্ঞাসা করে, দ্য স্টুডেন্টদেরকে বা ছাত্রছাত্রীদেরকে, টু ওয়াশ হ্যান্ডস মানে হাত ধুতে, বিফোর মানে আগে, টেকিং ফুড মানে খাবারের আগে। অর্থাৎ সে বলে যে ছাত্রছাত্রীকে যাতে তারা খাবারের আগে তাদের হাত পরিষ্কার করে। আলিয়া কিপস দ্য হেলথ রেকর্ডস অফ দ্য স্টুডেন্টস। তো আমরা এটার অর্থ দেখার চেষ্টা করি। আলিয়া কিপস মানে কি, আলিয়া সংরক্ষণ করে, দ্য হেলথ রেকর্ডস স্বাস্থ্যর যে রেকর্ডসগুলো রয়েছে, অফ দ্য স্টুডেন্টস ছাত্রছাত্রীদের যে স্বাস্থ্যের রেকর্ড বা কোন স্বাস্থ্য কার কেমন স্টেজ রয়েছে এটা কী করে, সে সংরক্ষণ করে। হোয়েন এ স্টুডেন্টস ফিল সিক অর গেটস হার্ট। হোয়েন এ স্টুডেন্ট যখন কোনো ছাত্রছাত্রী ফিলস সিক বা অসুস্থ অনুভব করে, ফিলস মানে অনুভব করা, সিক মানে অসুস্থতা অনুভব করে, অর গেটস হার্ট অথবা অসুস্থ হয় বা পড়ে গিয়ে আঘাত পায়, হার্ট মানে আঘাত পাওয়া, গেটস হার্ট মানে কি আঘাত পায়। শি রেসপন্স কুইকলি উইথ এ ফার্স্ট এইড বক্স। সে কুইকলি রেসপন্স করে বা সেখানে গিয়ে সে কি সেবা যত্ন করে ফার্স্ট এইড বক্স নিয়ে। তো এটাই মূলত এখানকার বিষয়। কেউ যদি অসুস্থ হয় বা হঠাৎ করে আহত হয়ে যায়, আঘাত পায়, সে তার যে ফার্স্ট এইড বক্স রয়েছে সেটা নিয়ে সে কুইকলি মানে দ্রুততার সহিত সে কী করে, রেসপন্স করে বা সাড়া দেয়। সেখানে গিয়ে সে কী করে, যে শিক্ষার্থী অসুস্থ বা আহত হয়েছে বা আঘাতপ্রাপ্ত হয়েছে তাকে কী করে, সে সেবা দেওয়ার বা চিকিৎসা দেওয়ার চেষ্টা করে। শি অলসো ইনফর্মস টিচার্স ইন কেস অফ অ্যান ইমার্জেন্সি। শি অলসো ইনফর্মস এছাড়াও সে জানায়, ইনফর্ম করে, টিচার্স বাট শিক্ষকদেরকে, ইন কেস অফ অ্যান্ড ইমার্জেন্সি যদি কোনো ইমার্জেন্সি হয় তাহলে কে করে, বা কেউ যদি এখানে অসুস্থ হয় বা ইমার্জেন্সি হয় সে কী করে, টিচারদেরকে জানায়, ইনফর্ম করে, যাতে কি তার দ্রুত আরও উন্নত ব্যবস্থা নেওয়া হয়। আলিয়া এনজয়স হার ওয়ার্ক অ্যাজ এ লিটল ডক্টর। আলিয়া উপভোগ করে ছোট ডাক্তার হিসেবে তার কাজগুলো, ছোট ডাক্তারের যে কাজগুলো রয়েছে এগুলো কী করে, আলিয়া এনজয় করে বা উপভোগ করে, হার ওয়ার্ক মানে তার কাজ। তো এখানে আমরা দেখলাম যে ছোট ডাক্তারদের যে সমস্ত কাজগুলো রয়েছে সেটাই আমরা জানলাম। সে কী করে, সে বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা কী করলাম, দেখলাম যে সে পরামর্শ দেয়, খাবার আগে হাত ধুতে হবে বা কৃমিনাশক ওষুধ খাওয়ার পর খেতে হবে। এছাড়াও সে বিভিন্ন
কাজ করে থাকে। আলিয়া নামের মেয়েটি, সে ছোট ডাক্তার এবং সে এই সমস্ত কাজগুলো করে থাকে। আমরা উপরে যে টেক্সটটি পড়লাম সেখান থেকে কিন্তু এটাই জানলাম। তো এখন আমরা এখানে দেখব যে 2.1-এ আমাদেরকে কিছু প্রশ্ন দিয়েছে, আমরা একটু পড়ে নেই। আস্ক অ্যান্ড অ্যান্সার, জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স, নিচের প্রশ্নগুলো জোড়ায়। রাইট দ্য অ্যান্সার ইন ইউর এক্সারসাইজ বুক, তোমার যে এক্সারসাইজ বুক রয়েছে বা অনুশীলন বই রয়েছে সেখানে এগুলোর উত্তর লিখতে হবে। তো এখানে আমরা উপরে যে টেক্সটটি পড়লাম তোমরা নিশ্চয়ই সুন্দরভাবে পড়েছো, পড়ে বুঝেছো কিনা সেটা একটু আমাকে তোমরা একটু লাইক দিয়ে জানিয়ে দাও, অথবা আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে স্টাডি হেল্প জোন, তোমরা সেখানে জয়েন হতে পারো, জয়েন হয়ে তোমাদের মতামত জানাতে পারো। তো এখন আমরা এখানে যে প্রশ্নগুলো আমাদেরকে দিয়েছে সেই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে অর্থ সহকারে পড়ব এবং পড়ার পর আমরা সেগুলোর উত্তর করার চেষ্টা করব। তো আমরা দেখি, তো প্রথম প্রশ্নটি ছিল, হোয়াট ডাজ আলিয়া ডু অ্যাজ এ লিটল ডক্টর? আলিয়া লিটল ডক্টর হিসেবে কি কি করেছিল? আমরা উপরে কিন্তু দেখেছি যে আলিয়া কোন কোন কাজগুলো করেছিল। হোয়াট ডাজ আলিয়া ডু অ্যাজ এ লিটল ডাক্তার, লিটল ডাক্তার বা ছোট ডাক্তার হিসেবে আলিয়া কোন কোন কাজগুলো করেছিল? তো এটার উত্তর হিসেবে আমরা দেব, আলিয়া ওয়ার্কস ফর দ্য ফিজিক্যাল ওয়েলবিং অফ স্টুডেন্টস। আলিয়া কাজ করেছিল ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের শারীরিক মঙ্গলের জন্য। আলিয়া ওয়ার্কস মানে আলিয়া কাজ করেছিল ফর দ্য ফিজিক্যাল ওয়েলবিং মানে শারীরিক মঙ্গলের জন্য অফ স্টুডেন্ট ছাত্রছাত্রীদের। শি মেজারমেন্ট, এখানে মেজারমেন্ট, শি মেজার্স দেয়ার হাইট, ওয়েট অ্যান্ড টেম্পারেচার অ্যান্ড কিপস দেয়ার হেলথ রেকর্ডস। তো সে কী করেছিল? শি মেজার্স মানে সে পরিমাপ করেছিল, দেয়ার হাইট পরিমাপ করে তাদের উচ্চতা, ওজন এবং শরীরের যে তাপমাত্রা রয়েছে সেটা, এবং অ্যান্ড কিপস এবং কি সংরক্ষণ করে দেয়ার হেলথ রেকর্ডস, তাদের যে স্বাস্থ্যের যে রেকর্ড রয়েছে সেটা কি করে সে সংরক্ষণ করে। তো এরপর আমরা এখানে বাংলা অর্থটিকু দেখতে পাচ্ছি, তোমরা খুব সুন্দরভাবে বাংলা অর্থ সহ লিখে নিতে পারো। বি নাম্বার প্রশ্নটি হচ্ছে, হোয়েন শুড স্টুডেন্টস টেক দ্য ডিওয়ার্মিং ট্যাবলেটস? কখন ছাত্রছাত্রীদের কৃমিনাশক ঔষধ খাওয়া উচিত? তো এটার উত্তর হিসেবে আমরা দেব, আমরা কিন্তু উপরে যখন টেক্সটটি পড়লাম তখন আমরা জেনেছি যে কখন ছাত্রছাত্রীদেরকে ডিওয়ার্মিং ট্যাবলেট খাওয়া উচিত। তো এটার উত্তর হবে, স্টুডেন্টস শুড টেক দ্য ডিওয়ার্মিং ট্যাবলেটস আফটার মিল। স্টুডেন্টের উচিত খাবার পরে এই কৃমিনাশক ঔষধ খাওয়া। স্টুডেন্ট শুড টেক দ্য ডিওয়ার্মিং ট্যাবলেট আফটার আ মিল। এখন আমরা সি নাম্বার যে আমাদেরকে একটি প্রশ্ন দিয়েছে সে প্রশ্নটি পড়ব এবং সেটার উত্তর করার চেষ্টা করব। তো এটার উত্তর হিসেবে আমরা প্রশ্নটি আগে পড়ে নিই। সি নাম্বার প্রশ্নটি হচ্ছে, হোয়াট অ্যাডভাইস ডাজ আলিয়া গিভ টু স্টুডেন্টস অ্যাবাউট ওয়াটার? তো আলিয়া যে স্টুডেন্টদেরকে যে পানি সম্পর্কে যে পরামর্শটি দিয়েছিল সেটি কি, কোন পরামর্শ দিয়েছিল? মানে আমরা দেখেছি যে উপরে যখন আলিয়া কিন্তু বিভিন্ন বিষয়ে ছাত্রছাত্রীকে পরামর্শ বা সাজেস্ট করেছিল, তো সেখানে সে পানি খাওয়া বিষয়ে কি বলেছিল সেটাই আমাদের কাছ থেকে জানতে চেয়েছে। তো এটার উত্তর হিসেবে আমরা দেব, আলিয়া অ্যাডভাইসেস দ্য স্টুডেন্টস টু ড্রিঙ্ক সেফ অ্যান্ড ক্লিন ওয়াটার। আলিয়া শিক্ষার্থীদেরকে নিরাপদ ও পরিষ্কার পানি পান করতে পরামর্শ দেয়। এটাই হচ্ছে সি নাম্বার প্রশ্নের উত্তর। এখন আমরা যদি ডি নাম্বার প্রশ্নটি দেখি, হোয়াট ডাজ আলিয়া ডু ইফ এ স্টুডেন্টস ফিল সিক অর গেটস হার্ট? মানে কোনো শিক্ষার্থী যদি অসুস্থতা অনুভব করতো বা আঘাত পেত তাহলে আলিয়া কি কি করতো? তো এটার উত্তর হিসেবে আমরা দেব, ইফ এ স্টুডেন্ট ফিল সিক, যদি কোনো স্টুডেন্ট কী করতো, অসুস্থতা অনুভব করতো অথবা অর গেটস হার্ট অথবা আঘাতপ্রাপ্ত হতো, আলিয়া রেসপন্স কুইকলি উইথ এ ফার্স্ট এইড বক্স। আলিয়া তার ফার্স্ট এইড বক্স নিয়ে দ্রুত সাড়া দিত বা সেখানে গিয়ে সে সেবা দেওয়ার চেষ্টা করত। অ্যান্ড ইনফর্মস দ্য টিচার ইফ নেসেসারি, যদি প্রয়োজন হতো তাহলে টিচার বা শিক্ষকদের জানাতো। এরপর আমরা সবশেষের প্রশ্নটি ই নাম্বার প্রশ্ন, সেটা আমরা দেখব এবং সেটার উত্তর করার চেষ্টা করব। ই নাম্বার প্রশ্নটি হচ্ছে, হোয়াই ডু ইউ থিঙ্ক আলিয়া এনজয়স হার ওয়ার্ক অ্যাজ এ লিটল ডাক্তার? তো এটার অর্থটি হচ্ছে, তুমি কেন মনে করো যে আলিয়া লিটল ডাক্তার বা ছোট ডাক্তার হিসেবে তার কাজগুলো উপভোগ করে? তো এটার উত্তর হিসেবে আমরা দেব, আলিয়া এনজয়স হার ওয়ার্ক বিকজ শি হেল্পস আদার স্টুডেন্টস অ্যান্ড টেকস কেয়ার অফ দেয়ার হেলথ। তো এটার উত্তর হিসেবে আমরা দিতে পারি, আলিয়া এনজয়স হার ওয়ার্ক, আলিয়া তার কাজগুলোকে উপভোগ করে কারণ সেই হেল্পস আদার স্টুডেন্টস, কারণ সে অন্য
স্টুডেন্টদেরকে সাহায্য করে অ্যান্ড টেক্স কেয়ার অফ দেয়ার হেলথ এবং তাদের স্বাস্থ্যের যত্ন নেয়। তো এটাই হচ্ছে মূলত তোমাদের এখানে যে 5টি প্রশ্ন দিয়েছিল সেটার উত্তর। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমরা এই ইউনিটের বাকি যে 3.1 থেকে শুরু করে পুরো ইউনিটটি আমরা শেষ করার চেষ্টা করব।